সো আজকে ডে 2 আর আমরাও সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে সকাল সকাল না, এটা সম্রাট ইটস দুপুর পোস্ট দিচ্ছে। হ্যাঁ সত্যি আজকে আমরা অনেকক্ষণ পরে বেরোচ্ছি আর সবাই চলে এসেছে আমাদের ডাকতে। সে চিজ তো যাওয়া যাক, চলো। এদিকে আমাদের গাড়িও চলে এসছে, মানে অটো, আর অটোতে করে আমরা যাচ্ছি ইউনিভার্সিটিতে। বেশি অনেকটা দূর নয়, 10-15 মিনিট লাগে। আর এই যে ফাইনালি আমরা এসে গেছি ইউনিভার্সিটিতে। আজকে লাস্ট দিন ছিল আর আমরা বললামই তো ঢুকছি অনেকটাই লেটে, যেহেতু তো আমরা অনেকটা লেটে ঢুকছি বলে খুব লুকিয়ে লুকিয়ে ঢুকছি যাতে কেউ দেখতে না পায় স্যারেরা। আর এই যে এখানে জগন্নাথ দেবের মূর্তি ছিল, যেটা খুব সুন্দর একটা জায়গা ছিল, আর এখানকার ডেকোরেশনটাও সত্যি অনেক সুন্দর ছিল। এবার আমরা ডিরেক্ট সেমিনার হলে একদমই ওয়েট করিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি ফুড কোর্টে এসে একদমই কিছুর দিকে তাকাতে ইচ্ছা করলো না, কারণ আগের দিনের কথা মনে পড়ে গেছে। তাই আমরা জাস্ট এখানেও একবার ঘুরে আমাদের এখানকার আই কার্ড আর রেজিস্ট্রেশন নিয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি নন্দনকানন, তোমরা শর্টসে দেখেছো। আসলে এখানে এসছি, এত দূর তো একটু ঘুরতে তো হবেই, তাই আজকের দিনটা রেখেছিলাম নন্দনকানন যাওয়ার জন্য যেহেতু। আর আমরা ফাইনালি এখানে চলেই এসেছি, নন্দনকাননের সামনেই আমরা সবাই দাঁড়িয়ে। আর দুজন এখনো আসবে, ওরা অন দ্য ওয়ে। আর এত সুন্দর চারপাশটা, বাট এখানে এত গরম আর এত রোদ, কি বলবো। আমরা ফাইনালি দেখে এত ভালো লাগলো, রীতিমতো জ্বলে যাচ্ছিলাম। আর এটা ছিল টিকিট কাউন্টার। এখানে মানে ভেতরে ফটোশ্যুট অ্যাকচুয়ালি নিষিদ্ধ ছিল, বাট ভেতরের ভিউটা দেখো এত সুন্দর। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ঢুকেই ফার্স্টে। এখানে সবাই ওয়েট করছি, এখনো দুজন আসবে তার জন্য। আর এই যে সবাই এক্সস্টেড, কারণ ওরা এখনো এসে পৌঁছায়নি। এটা হলো কতক্ষণ লাগবে? 10 ঘন্টা। কোথায়? এই তো এদিকে দাঁড়া। বুধারো এখানে নাকি? এখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল জঙ্গল সাফারি, বাট আমি এটাই বলছিলাম, আমি তো জঙ্গল সাফারিতে কিছুই দেখতে পাচ্ছি না। সম্রাট বলে এই গাছপালা দেখানোর জন্যই তো গানা হয়েছে। যাই হোক, এটা জোক ছিল। আমরা ওয়েট করছিলাম যে আদৌ কিছু দেখতে পাই কি না। তো ফাইনালি এসব বলতে বলতে হঠাৎ সবাই বলে উঠলো সিংহ এসছে। তারপর দেখি সত্যি বাসের পেছনে সিংহ, মানে লিটারেলি আমাদের বাসটাও দাঁড়িয়ে আর সিংহটা কন্টিনিউ পেছনে দাঁড়িয়েছিল। ইভেন আমি পরে একটা ক্লিপ দিতে পারিনি, ওটা সিংহটা রীতিমতো আমাদের বাসের পিছনে দৌড়াচ্ছিল। তো সিংহর পর আমরা এক এক করে ভাল্লুক আরও অনেক অনেক কিছু দেখেছি, তোমরা দেখো এক এক করে ভিডিওতে। ছোটটা তুলতো কুচি করে दो बार मर मर गया बिड्ढा पाइते 14 বছর বয়সে 2 বার বিड्ढा পাইছে। ওই পাশেরটাও কিন্তু ওই কোণায় এসেছিল। কেন তুই সাফারিতে দেখেছিস সেটা বল। তো ফাইনালি চিড়িয়াখানা প্লাস জঙ্গল সাফারি দুটোই আমাদের শেষ হয়েছে, তাই গাড়ি থেকে আমাদের এখানে নামিয়েছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর আমরা একটা মন্দিরে পুজো দিয়েছিলাম বলে আমাদের কপালে ঠাকুরের টিপ ছিল। এখন আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বেরোচ্ছি, আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আবার হোটেলেও ফিরতে হবে। তো কি বলবো, আজকের ভিডিওটা এই অবধি। আর ভুবনেশ্বর ট্রিপের ব্লগ আমি এখানেই শেষ করছি, এটাই আমার লাস্ট ভিডিও ছিল আপলোড করা। সো আবার দেখা হবে কোনো বড় নেক্সট ভিডিওয়ে। বাই।